কথায় আছে, পরের জন্য কুয়া কাটলে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের জন্য সেরকমই অবস্থা হয়েছে। হঠাৎ করে উগ্র হিন্দুত্ববাদীদের ভয়ে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেয় বিসিসিআই। এর প্রতিবাদে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং বিসিসিআইকে। বিসিবি থেকে করা হয়েছে তীব্র প্রতিবাদ, জল গড়েছে আইসিসি পর্যন্ত। বাংলাদেশি হওয়ায় যেখানে ভারত একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারে না, সেখানে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা দিবে কিভাবে? বিসিবি এই নালিশ জানিয়ে চিঠি লিখেছে আইসিসিকে। স্পষ্ট জানিয়ে দিয়েছে, টি-20 বিশ্বকাপ নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে যেতে পারবে না বাংলাদেশ, চাই নিরপেক্ষ ভেন্যু। আইসিসি থেকেও মিলেছে গ্রিন সিগন্যাল। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশের খেলা সরে যেতে পারে শ্রীলঙ্কার মাটিতে। তাই যদি হয়, তাহলে ভারতের ক্ষতির পরিমাণ হবে প্রচুর। তাই বিসিসিআই এখন চেষ্টা করছে খেলা যেন শ্রীলঙ্কাতে সরে না যায়। তারা খুঁজছে নানা রকম অজুহাত। আর মাত্র 1 মাস হাতে থাকায় হোটেল বুকিং, এয়ার টিকিট বুকিং ইত্যাদির অজুহাত টানছে তারা। ইডেন গার্ডেনে 3 ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। ইডেনের দর্শক ক্যাপাসিটি 63,000, মুম্বাইয়ে 35, সব মিলিয়ে 2,33,000 সিট ইনভলভ। টিকিটের পুরো লাভ বিসিসিআইয়ের না হলেও স্থানীয় স্পন্সর, হসপিটালিটি, ট্যুরিস্ট এবং অন্যান্য ইনকাম বন্ধ হবে ভারতের। আইসিসি যদি উক্ত ভেন্যুতে কোনো ম্যাচ না ফেলে, তাহলে ভারতের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে 7 থেকে 30 কোটি টাকা পর্যন্ত। এছাড়াও মোস্তাফিজ ইস্যু নিয়ে আইপিএলে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ইস্যু রয়েছে। এজন্য আইপিএল যেন তারা বর্জন করে, এমন কথা ছড়িয়ে বিদেশি খেলোয়াড়দেরকে নিরুৎসাহিত করছে নেটিজেনরা। তাই বলা যায়, মোস্তাফিজ এবং বাংলাদেশের জন্য কুয়া কেটে সেই কুয়ায় বর্তমানে ভারত নিজেই পড়েছে। তৌফিক তুহিন, চ্যানেল বিডি স্পোর্টস।